বলা হচ্ছে এটাই পৃথিবীর অন্যতম সেরা কামব্যাক। অনিশ্চিত আকাশের ঘন কালো মেঘ আর পিঠে ঠেকে যাওয়া দেয়ালের দিন ভেঙে নেইমার ফিরেছেন জাতীয় দলে। তাই সেলেসাও শিবিরে উল্লাস। ব্রাজিল ভক্তদের মনের ওপর থেকেও সরে যাচ্ছে হতাশার জগদ্দল পাথর। তবে কিছু কিছু প্রতিভা এতটাই বিরল যা দেখলে মনে হয় বিধাতা যেন একটু বেশি পক্ষপাতিত্ব করেছেন। কিন্তু সেই রূপকথার মতো প্রতিভায় যখন রূপ নেয় ট্র্যাজেডিতে, তখন স্তব্ধ হয়ে যায় গোটা ফুটবল বিশ্ব। নেইমার জুনিয়র, যার পায়ে বল হয়ে ওঠে জীবন্ত, যার প্রতিটি ড্রিপলিংয়ে দিক হারায় ডিফেন্ডার, তিনি পরাস্ত নিয়তির কাছে। প্রত্যাশার চাপ আর ইনজুরির ধকল তার বাকি বদলে দিয়েছে। 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের এক সাধারণ পরিবারে নেইমারের জন্ম। সাবেক ফুটবলার বাবার জহুরি চোখ প্রথম দিনই চিনে নিয়েছিল ছেলের ভেতরের প্রতিভাকে। মাত্র 11 বছর বয়সে সান্তোসের যুব একাডেমিতে পা রাখা আর 17 বছর বয়সে মূল দলে অভিষেক। বল পাই নেইমার শুধু ফুটবল খেলতেন না, যেন ক্যানভাসে ছবি আঁকতেন। 2011 সালে সান্তোসকে কোপা লিবার্তাদোরেস জেতানো, কিংবা ফ্লেমেঙ্গোর বিপক্ষে সেই অবিশ্বাস্য একক গোল যা তাকে এনে দিয়েছিল ফিফা পুশকাশ অ্যাওয়ার্ড। 20 বছর বয়সে গোটা দুনিয়া এক সুরে বলতে শুরু করেছিল, এই ছেলেই ফুটবলের ভবিষ্যৎ। এরপর এলো ইউরোপের রাজকীয় মঞ্চ। 88 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় পাড়ি জমানো নেইমারকে ঘিরে তখন সংশয়, পারবেন তো মানিয়ে নিতে? কিন্তু তিনি শুধু মানিয়েই নেননি, রাজত্ব করেছিলেন। লিওনেল মেসি আর লুইস সুয়ারেজকে সাথে নিয়ে গড়ে তুলেছিলেন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ এমএসএন। 2014-15 মৌসুমে এ ত্রয়ী উপহার দিয়েছিল 122টি গোল। লা লিগা, কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগ সব জিতে এক জাদুকরী ট্রিবল পূর্ণ করেছিলেন নেইমার। তিনি তখন ছিলেন নিখাত আনন্দের অন্য নাম। কিন্তু আনন্দের সেই সোনালী দিনগুলোর আড়ালে জমছিল অন্ধকারের মেঘ। 2014 সালের ঘরের মাঠের বিশ্বকাপ হওয়ার কথা ছিল নেইমারের মুকুট পরার মঞ্চ। পুরো দেশের কোটি কোটি মানুষের আকাশচুম্বী প্রত্যাশার ভার একাই কাঁধে নিয়েছিলেন তিনি। 4টি গোল করে দারুণ শুরু করেছিলেন, কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে সেই মেরুদণ্ডের আঘাত নিমেষেই সব শেষ করে দিল। নেইমার ছিটকে গেলেন হাসপাতালে, আর ব্রাজিল ছিটকে গেল জার্মানির কাছে 7 গোলের লজ্জাজনক এক ট্র্যাজেডিতে। যেন পুরো দেশের ভেঙে পড়ার দায়টাও অদৃশ্য এক সুতোয় বাঁধা পড়ল তার অনুপস্থিতির সাথে। 2017 সালে ফুটবল বিশ্বকে নাড়ি দিয়ে 222 মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড ফিতে পিএসজিতে নাম লেখান নেইমার। কিন্তু এই বিশাল অঙ্কের টাকার সাথে সাথে পিএসজি তার উপর চাপিয়ে দিল এক অলিখিত শর্ত, হয় চ্যাম্পিয়ন্স লিগ আনো, নয়তো তুমি ব্যর্থ। 173 ম্যাচে 118টি গোল আর 77টি অ্যাসিস্টের পাহাড়সম অবদান রেখেও পিএসজিকে কাঙ্ক্ষিত সেই ইউরোপ সেরা ট্রফি এনে দিতে পারেননি তিনি। আর তাতেই ওত পেতে থাকা সমালোচকদের ছুরিগুলো আরও ধারালো হতে শুরু করলো। 2018 সালের পর থেকে চোটের কারণে মিস করেছেন 100-এরও বেশি ক্লাব ম্যাচ। গোড়ালি লিগামেন্টে ছিঁড়ে যাওয়া থেকে শুরু করে মাংসপেশির চোট বারবার তার শরীর বিদ্রোহ করেছে। আর মাঠের বাইরে তার লাইফস্টাইল, পার্টি কিংবা 2018 বিশ্বকাপে মাঠে ফাউলের পর গড়াগড়ি খাওয়া দৃশ্যগুলোকে ট্রোলে পরিণত করলো সোশ্যাল মিডিয়া। ফুটবল বিশ্ব প্রশ্ন তুলতে শুরু করলো, সান্তোসের সেই বিস্ময় বালকের কি আসলে মানসিক শক্তি ছিল এই অবিশ্বাস্য চাপ সামলানোর? এইসব কোলাহল আর সমালোচকের ভিড়ে একটা বড় প্রশ্ন হারিয়ে যায়। বয়স 20 ছোঁয়ার আগেই যদি কাউকে পরবর্তী পেলে হওয়ার বোঝা চাপিয়ে দেওয়া হয়, তবে কেমন অনুভূতির মধ্যে দিয়ে যায় সেই মানুষটি? অথচ চাপের মুখে দাঁড়িয়ে 2022 সালে তিনি খোদ ফুটবল সম্রাট পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন। 2016 সালে ঘরের মাঠে অলিম্পিক সোনা জয়ের সেই পেনাল্টি শটের মুহূর্ত ফুটবল প্রেমীরা কোনোদিন ভুলবে না। হ্যাঁ, তার শোকেসে হয়তো শেষ পর্যন্ত কোনো বিশ্বকাপ ওঠেনি পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগও, তবে নেইমারদের ট্রফিতে বাধা যায় না। ফেরারি পাখিরা ফেরে না কুলায়। ল্যাটিন বাংলা।